ঈদের দিন কি মাঝে মাঝে কিছু কিছু ছেলে আছে মা বাপের হাতে 500 টাকা 1000 টাকা দেয়, মাইটা রাখো বাপ রাখো। রাত 12টার সময় ঘরে গৃহ যুদ্ধ শুরু হয়ে গেছে, খালি কাঁচের গিলাসগুলো ভাঙার আওয়াজ হচ্ছে। তোমার বড় ভাই দিয়েছে তোমার মাকে টাকা, তোমার ছোট ভাই দিয়ে তোমার অত দরদ উতলে উঠছে কেন? নাউজবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? কত বিয়াদব মেয়ে দেখেছেন। মা বাপকে টাকা দিলে আমাদের সমাজে কিছু মেয়ে আছে স্বামীর সাথে ঝগড়া করে। ঠিক বলছি না ভুল বলছি? 1000 টাকা 500 টাকা 2000 টাকা দিলে স্বামীর সাথে ঝগড়া করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দিনে 5 বার মাকে ফোন করছে, মা আগের মতন ভাই আর টাকা পয়সা তোমার হাতে দেয়? কি যে গজবি ফ্যামিলিতে ভাইটার বিয়ে তুমি দিলে, কি যে গজবি মেয়ে ঘরে আনলে। ওই মেয়েটা ভিটেই ঢোকা থেকে শান্তি না। আমি তো আর যাচ্ছি নি ঘরে, শ্বশুরবাড়িতে থাকবো। এনেছো মরো, বউ নিয়ে মরো। দিনে 5 বার মাকে ফোন চলছে, টাকা পয়সা দেয়, আর নিজের স্বামীকে বলে মা বাপের হাতে টাকা দেওয়া যাবে না। দেখেছেন কি গজবি মেয়ে দেখেছেন? কিছু বুঝতে পারছেন না? এগুলো হলো গজবি মেয়ে। কি মেয়ে? কিছু কিছু বাড়ির মেয়ে আমাদের সমাজ সারাদিন ফেসবুক, ইউটিউব, ফ্লিপকার্ট, অ্যামাজন, হোয়াটসঅ্যাপ সারাদিন ঘেটে ঘেটে যেগুলো পছন্দ হলো স্ক্রিনশট করে করে স্বামীর হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, ঈদে আমার এগুলো লাগবে। যে ফর্দ পাঠিয়েছো, যে ফর্দ দিয়েছো, স্বামীর একটা কিডনি বিক্রি করা ছাড়া কোনো লাইন নেই। হাজরাতে উম্মে কুলসুম, নবীর একটা মেয়ের নাম, সিদ্দিক আকবর একটা মেয়ের নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিতাব এসেছে 1 তারিখে বিবি দেখছে হযরত আবু তালহা বিছানায় ঘুমাতে পারছে না, একটু শুচ্ছেন তো উঠে বসছেন, আবার একটু হাঁটছেন, আবার এসে শুচ্ছেন, বড় চিন্তিত হয়ে আছেন। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আজকে আপনি বড্ড পেরেশান, আজকে আপনি বড্ড চিন্তিত? জবাব দিচ্ছে আমি বড্ড পেরেশান, কারণ না আমার ব্যবসা সূত্রে 7 লক্ষ দিরহাম আমার খালি লাভ এসেছে, লাভ্যাংশ 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা খরচা করব কোথা, এই এত টাকা নিয়ে আমার ঘুম আসছে না। সুবহানাল্লাহ বললেন না? হুজুরের টাকা নিয়ে ঘুম আসছে না, আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধনচুরি 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধনচুরি। এখন আমাদের অবস্থা হয়েছে এটা। ব্যবসা করতে অসুবিধে নাই, অ্যাসেট বাড়াতে অসুবিধে নাই, তবে আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে না, আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে না। মসজিদে মার্কেটে দোকান, জামাত দাঁড়িয়ে গেল, পাশের দোকানটা ডেকে চলে গেল, চলো নামাজ শুরু হয়ে গেল, উনি খদ্দের নিয়ে ব্যস্ত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি একটা খদ্দেরকে ছাড়তে ব্যস্ত, আপনি একটা খদ্দের ছাড়ছেন। জি হাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে ভাই, যে বলেন। আচ্ছা ফি আমান আল্লাহ 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 ফি আমানিল্লাহ। আপনি একটা খদ্দের জ্বালায় ব্যস্ত। একটা 1 কেজির মুড়ির প্যাকেট বিক্রি করলে 50 পয়সা থেকে 1 টাকা লাভ, 100 টাকা লাভ না। তা তো আবার মাঝে মাঝে 3টে মুড়িতে ইঁদুর একটু আদর করেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? একটা লাইফ বয় সাবান বিক্রি করলে 50 পয়সা লাভ হয়, 5 টাকা লাভ না। দামি তো 4 টাকা 5 টাকা লাভ হবে কি করে? কথা ঠিক বলছি না ভুল বল? তা তো আবার 3টে সাবানে ইঁদুর একটু দাঁতে করে আদর করে দিয়েছে। লাভের গুড় কে খেলো বলে? কে খেলো? আপনি একটা খদ্দের কেলে ব্যস্ত, নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় আপনার দোকানে 100টা খদ্দের যাওয়া বন্ধ হয়ে যাবে। একটা খদ্দের লাভ বেশি না 100টা খদ্দের লাভ বেশি? বলে দেন। সবর যদি করতে পারো 5টা মিনিট দাঁড়াও, আমি আসরের নামাজটা পড়ে আসি, জামাত দাঁড়িয়ে গেছে, আল্লাহ ডেকেছে আমাকে। যদি সবর না হয়, আরও দোকান আছে অন্য দোকানে নিলাম, আমি দিতে পারলাম না, খুশি হবেন কে বলে? মালে বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলা গেল না? আপনি খদ্দের নিয়ে ব্যস্ত, মসজিদে মার্কেটে দোকান, ইমামের তেলাওয়াত কানে আসছে মাগরিবের নামাজে, তারপরও মন টানে না।
আমরা টাকা ইনকামের জন্য পাগল হয়ে গেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমাদের সমাজ আছে দেখবে ঈদের দিন কি মাঝে মাঝে কিছু কিছু ছেলে আছে মা বাপের হাতে 500 টাকা 1000 টাকা দেয়, মাইটা রাখো বাপ রাখো। রাত 12টার সময় ঘরে গৃহ যুদ্ধ শুরু হয়ে গেছে, খালি কাঁচের গিলাসগুলো ভাঙার আওয়াজ হচ্ছে। তোমার বড় ভাই দিয়েছে তোমার মাকে টাকা, তোমার ছোট ভাই দিয়ে তোমার অত দরদ উতলে উঠছে কেন? নাউজবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? কত বিয়াদব মেয়ে দেখেছেন। মা বাপকে টাকা দিলে আমাদের সমাজে কিছু মেয়ে আছে স্বামীর সাথে ঝগড়া করে। ঠিক বলছি না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেনে, ভাববে না হুজুরটা এসে কৌতুক করতে এসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস হয়ে গেছে। বর্তমান 500 আর 1000 টাকাটা হাতে ধুলো। কি বলছেন আপনি? 1 কেজি খাসির গোশ কিনতে গেলে 800 টাকা নাম লাই। 1 কেজি গরুর গোশ 250 টাকা কেজি। 1000 টাকায় 4 কেজি গরুর গোশ হবে। 1000 টাকায় 1.5 কেজি খাসির গোশও হবে না। সমাজের বাচ্চা বাচ্চা ছেলেগুন পকেটে মাঝে মাঝে 500 টাকার নোট দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি? সমাজের মুরব্বী বাপগুলো দাড়ি পেকে গেল, চুল সাদা হলো, জিজ্ঞাসা করে এই বয়সে 5 টাকার কয়েনটা পকেটে থাকবে, ওটা ওনাদের কাছে স্বপ্ন ছিল। মুরব্বী বাপগুলো আছে, জিজ্ঞাসা করে। আমাদের মতন নয়, এর থেকে কম বয়সে ছেলেদের পকেটে মাঝে মাঝে 500 টাকার নোট পাওয়া যায়, মা বাপ ভালোবেসে দিয়েছে ওকে। ওই বয়সে মুরব্বী বাপগুলোর পকেটে 5 টাকার কয়েন থাকবে, ওটা ওই মুরব্বী বাপগুলোর স্বপ্ন ছিল। কি বাপ ঠিক বলছে না ভুল বলছি? 500 1000 এখন হাতে ধুলো। স্বামী বাপ মাকে দিল 500, বউটা জ্বলন হয়েছে, ঝগড়া করছে, লজ্জাও লাগে না? 500 দেখেছো তুমি, প্রয়োজন হলে ছেলে তার কিডনি কেটে মা বাপকে দিয়ে দেবে, ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি 500 দেখেছো, লজ্জাও লাগে না? না না, প্রয়োজন হলে ছেলে তার নিজের শরীরে ব্লাডের চ্যানেল তৈরি করে, ওই 500 700 1 কেজির কিটে রক্ত নয়, ওই চ্যানেল ডাইরেক্ট মা বাপের শরীরে, যতক্ষণ মা বাপ রক্ত টানবে ছেলে ততক্ষণ নিজের শরীর থেকে রক্ত দেবে, ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 টাকা 500 টাকা 2000 টাকা দিলে স্বামীর সাথে ঝগড়া করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দিনে 5 বার মাকে ফোন করছে, মা আগের মতন ভাই আর টাকা পয়সা তোমার হাতে দেয়? কি যে গজবি ফ্যামিলিতে ভাইটার বিয়ে তুমি দিলে, কি যে গজবি মেয়ে ঘরে আনলে। ওই মেয়েটা ভিটেই ঢোকা থেকে শান্তি না। আমি তো আর যাচ্ছি নি ঘরে, শ্বশুরবাড়িতে থাকবো। এনেছো মরো, বউ নিয়ে মরো। দিনে 5 বার মাকে ফোন চলছে, টাকা পয়সা দেয়, আর নিজের স্বামীকে বলে মা বাপের হাতে টাকা দেওয়া যাবে না। দেখেছেন কি গজবি মেয়ে দেখেছেন? কিছু বুঝতে পারছেন না? এগুলো হলো গজবি মেয়ে। কি মেয়ে? এই মেয়ের কথায় যদি চলেন আপনার ঠিকানা জাহান্নাম, বাঁচাবার কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক ওই মেয়েগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। স্বামীর ইজ্জত বোঝে না। হাজরাতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, হাজরাতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, মাজারটা কোথা বলেন তো? কথা বলে না? দিল্লি। হাজরাতে কুতুবউদ্দিন বখতিয়া কাকি হুজুরের খলিফা ফরিদউদ্দিন গঞ্জে শাকা তানার খলিফা নিজামুদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। যমুনা নদী, আগেকারে মানুষ যমুনা নদীর পানি পান করত। মুরব্বী বাপগুলো বসে আছেন, আগেকারে মানুষ পুকুরের পানি পান করেছে। এখানে কত মুরব্বী বাপ বসে আছে, পুকুরের পানি পান করেছে। কি মুরব্বী বাপেরা, ঠিক বলছে না ভুল বলছি? আগেকারে মানুষ পুকুরের পানি পান করেছে। রাজস্থানে কিছু কিছু জায়গা আছে ফাঁকা মাঠে ময়দানে খুঁড়ে খুঁড়ে পানি বার করে। মাঝে মাঝে পেপার পত্রিকায় নিউজে আসে না এগুলো? কথা ঠিক বলছি না ভুল বলছি? এত পানির ক্রাইসিস। হুজুর যমুনা নদীর পাড়ে পানি নেবেন, যমুনা নদীর পানি পান করলে হজম হতো খুব ভালো। হুজুর দেখছেন দূর থেকে একজন মহিলা একটা কুয়ার পানি উঠিয়ে আসে, ওই কুয়ার পানি কেউ পান করে না, যেই পানি পান করলে হজম হয় না। নিজামুদ্দিন আউলিয়া, এই মেয়ে কে তুমি? সবাই যমুনা নদীর পানি নেয়, হজম ভালো হয়, তুমি ওই দূরের কুয়ার পানি, ওই পানি থেকে পান করে না। মহিলাটি দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর বেয়াদে মাপ চায়। হুজুর আমার স্বামী হলো গরিব, আমার স্বামী হলো গরিব।
যমুনা নদীর পানি পান করলে হজম হলে ঘন ঘন খিদে লেগে যাবে। হুজুর আমার স্বামী তো গরিব, ওই জন্য ওই কুয়ার পানি আনি, ওই পানি পান করলে ঘন ঘন হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকবে। হুজুর আমার স্বামী গরিব বলে যমুনা নদীর পানি পান করি না। নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলেন, যাও আল্লাহ পাক আমাকে যতদিন হায়াতে রাখবে প্রতি মাসে তোমার সংসারের খরচা আমি নিজামুদ্দিন দেবো। জোরে বলে, আর জোরে বলা গেল না? স্বামীর ইজ্জতটা কিভাবে রাখছে দেখেন, স্বামীর ইজ্জত কিভাবে রাখছে দেখেন। আর আমাদের সমাজ কিছু কিছু বাড়ির মেয়ে, আমাদের সমাজ সারাদিন ফেসবুক, ইউটিউব, ফ্লিপকার্ট, অ্যামাজন, হোয়াটসঅ্যাপ সারাদিন ঘেটে ঘেটে যেগুলো পছন্দ হলো স্ক্রিনশট করে করে স্বামীর হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, ঈদে আমার এগুলো লাগবে। যে ফর্দ পাঠিয়েছো, যে ফর্দ দিয়েছো, স্বামীর একটা কিডনি বিক্রি করা ছাড়া কোনো লাইন নেই। কথা বলে না? স্বামী তো করে রাজমিস্ত্রির কাজ, সারাদিন খাটলে 400 থেকে 500 টাকা ইনকাম। পাড়ার ধনী লোকের বাড়ির মেয়েটাকে দেখে স্বামীর ওপর জুলুম করলে তো হবে না। আপনার স্বামীকে তো আল্লাহ গরিব করেছেন। কথা ঠিক না ভুল বলছি? আপনার বাপ যখন আপনার স্বামীর হাতে আপনাকে তুলে দিলেন, বাপ জেনেই দিয়েছে স্বামীটার ইনকাম 400 টাকা দিনে। বাপ জেনে দিয়েছে স্বামীর ইনকাম, আপনার স্বামীর ইনকাম দিনে 500 টাকা। ধনী লোকের ঘরের মেয়েকে দেখে লোভ করলে তো হবে না। আপনি স্বামীটার ওপর জুলুম করছেন কেন? আল্লাহ তো আপনার স্বামীকে গরিব করেছে। আপনি দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হালাল মালে বরকত দেন, রিজেকে বরকত দেন। তা না করে জুলুম করছেন। আল্লাহ পাক ওই মাগুলোকে, ওই মেয়েগুলিকে আল্লাহ সুবুদ্ধি দেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন।